জাতীয় নাগরিক পার্টি গঠনের এই এক মাস ধরেন, এক মাসও তো হয় না, আজকে 17 দিন, এর ভিতরে আপনারা কি অনেক চাপে ধরেন? এক হচ্ছে আপনাদের একটা অংশ আপনাদের সঙ্গে নাই, দুই বিএনপির সঙ্গে নির্বাচন সংস্কার ইস্যুতে আপনাদের দূরত্ব বাড়ছে, তিন হচ্ছে বেশ কিছু নেতিবাচক খবরও বের হচ্ছে। আজকে ওয়াসার একটা খবর, আমাদের নিজেদের অনুসন্ধান না, অন্য একটি টেলিভিশনের নিউজ, ফলে যথার্থতা আমরা জানি না, কিন্তু সমন্বয়কদের নিয়ে বা আপনাদের নেতাদেরকে নিয়ে কোনো নাহিদ সাহেবের পিএসকে নিয়ে অভিযোগগুলো ওঠে, এগুলোকে আপনারা কিভাবে দেখেন? এটা চাপ বোধ করেন কিনা? আচ্ছা, প্রথমত যেটা সেটা হচ্ছে যে এক নম্বর যেটা সেটা হচ্ছে যে এটা অবশ্যই চাপের, কারণ একটা জিনিস দেখেন, মানে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেটা বলি, এটা যখন আমরা এই ঘোষণা যখন আমরা দিই তখন এটা জনগণের একটা প্রত্যাশা তৈরি হয়, এটা একটা বিষয়। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমরা যখন বলি যে আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত করব, সেই রাজনৈতিক বন্দোবস্ত যখন আমাদের নামে কোনো প্রকার অভিযোগ ওঠে, সেই অভিযোগগুলো অনেক বেশি মানে আমাদের ইমেজকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করে। একটা জিনিস দেখেন, এর আগে আমাদের যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীর, জি, ওনার নামে একটা নিউজ হলো 400 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আসলো, যে আপনার হইলো কি যেন কাগজ কেনা নিয়ে। পরে জানা গেল যে ওখানে কাগজের টেন্ডার ছিল 120 কোটি টাকার, ওখানে কোনো দুর্নীতির ওইরকম কোনো অভিযোগ আসে নাই। আজকে আসলো যে হচ্ছে ওয়াসার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। পরে জানা গেল এটা হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠান পাইছে, ঠিকাদারি প্রতিষ্ঠান অন্য কাউরে অ্যাপয়েন্ট করছে অ্যাডক ভিত্তিতে। হ্যাঁ, এখন আমরা যে মানে এই ধরনের অভিযোগ আসা একদিক থেকে ভালো, সেটা হচ্ছে আমরা আরো বেশি নিজেদেরকে শুদ্ধ করার জন্য তারণ অনুভব করি। কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে যে বারবার যদি এরকম একটা মিথ্যা অভিযোগ আসতে থাকে, সেক্ষেত্রে ভবিষ্যতে যদি আমাদের বিরুদ্ধে কোনো সত্যি অভিযোগও আসে, সেক্ষেত্রেও আমরা হয়তো বা সেটাকে গুরুত্ব দেবো না, কিংবা জনগণ এটাকে গুরুত্ব দেবে না। আমরা আমাদের প্রত্যেকটা অভিযোগকে আমরা নিজেরা আমাদের জন্য একটা বলতে গেলে আমাদের একটা বিশুদ্ধতার দিকে যাওয়ার একটা পদক্ষেপ হিসাবে দেখি। তো এই পদক্ষেপের অংশ হিসাবে আমরা মনে করি যে হ্যাঁ, জনগণের যে প্রত্যাশা, সেই জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণের একটা চাপ আমাদের অবশ্যই আছে। আর বিএনপির সাথে যে দূরত্ব যেটা বলি, সেটা হচ্ছে যে একটা জিনিস দেখেন, নির্বাচন আমরাও চাই, যেহেতু আমরা, এবং এই জন্য কিন্তু আমরা রাজনৈতিক দলের দিকে আগাইছি। আপনারা তো অনেক ধরনের নির্বাচন চান, ছাত্র সংসদ চান, স্থানীয় সরকার চান, জাতীয় সংসদ চান, গণপরিষদ চান, কোন নির্বাচন? আমি বলি, বাংলাদেশে এখন চার ধরনের নির্বাচনের কথাবার্তা হয়। একটা হচ্ছে ছাত্র সংসদ ইলেকশন, স্থানীয় সরকার, এটা ক্ষেত্রে বিএনপির অবস্থান হচ্ছে ছাত্রদল একটা বিশাল সংস্কার প্রস্তাবনা দিয়ে রাখছে, যে আপনার সম্ভবত 376টা সংস্কার প্রস্তাবনা, এই সংস্কার প্রস্তাবনা মানে যদি